আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ৮ বাংলাদেশের সামাজিক সমস্যা, পৃষ্ঠা ৮২ থেকে ৮৩ এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। অনুশীলনী পৃষ্ঠা ৮২ বহুনির্বাচনী প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন হচ্ছে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে কত সালে? উত্তর হচ্ছে ১ গ। উত্তর হচ্ছে ১ গ ১৯৮৬। উত্তর ১ গ। ২ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে যৌতুক প্রথা প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে। উত্তর হচ্ছে ২ ঘ। উত্তর হচ্ছে ২ ঘ ১, ২, ৩। ১ নম্বর হচ্ছে সকলকে সুশিক্ষিত করা। ২ নম্বর মেয়েদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। ৩ নম্বর হচ্ছে মানুষের মাঝে সচেতনতা তৈরি করা। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব মিজান তার মেয়ে মরিয়মের বিয়ের সময় জামাইকে একটি হোন্ডা দেন। বিয়ের কিছুদিন পর মরিয়মের শ্বশুর বাড়ির লোকজন তাকে টাকা আনতে বাবার বাড়ি পাঠায়। মরিয়ম টাকা আনতে ব্যর্থ হয়, ফলে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন নেমে আসে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে মরিয়ম কোন সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছে? উত্তর হচ্ছে ৩ খ যৌতুক। উত্তর ৩ খ যৌতুক। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত সমস্যার কারণ হচ্ছে। উত্তর হচ্ছে ৪ ঘ ১, ২, ৩। ১ নম্বর হচ্ছে দারিদ্র্য, ২ নম্বর নারীর নির্ভরশীলতা, ৩ নম্বর হচ্ছে আইনের দুর্বল প্রয়োগ। সৃজনশীল প্রশ্ন ১ নম্বর জাহিদ রক্ষণশীল পরিবারের একমাত্র সন্তান। নাসিমার সাথে জাহিদের বিয়েতে জাহিদের মা-বাবা কিছু মূল্যবান উপহার সামগ্রী ও ব্যবসা করার জন্য ৫ লক্ষ টাকা নিতে চাইলে জাহিদ সেগুলো নিতে রাজি হয়নি। জাহিদ তাদেরকে বুঝিয়ে বলল যে এগুলো গ্রহণ করা কিংবা এই প্রথাকে সমর্থন করা তার পক্ষে অসম্ভব। জাহিদের বাবা-মা নিজেদের ভুল বুঝতে পারলেন। ক নং প্রশ্ন হচ্ছে এথেন্সে বিয়ের পর কনে স্বামীর ঘরে কি নিয়ে যেত? খ নং প্রশ্ন হচ্ছে কন্যা সন্তানকে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে জাহিদের বাবা-মায়ের প্রস্তাবটি আমাদের দেশের কোন প্রথাটিকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের উল্লেখিত প্রথার রোধকল্পে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তোমার মতামত দাও। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ৮ বাংলাদেশের সামাজিক সমস্যা, পৃষ্ঠা ৮৩। ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে এথেন্সে বিয়ের পর কনে স্বামীর ঘরে কি নিয়ে যেত? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে এথেন্সে বিয়ের পর কনে স্বামীর ঘরে অর্থ সম্পদ নিয়ে যেত। খ নং প্রশ্ন হচ্ছে কন্যা সন্তানকে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে শিক্ষার মাধ্যমেই নারী আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠে। নারী আত্মনির্ভরশীল হলে যৌতুকের অভিশাপ তাদের স্পর্শ করতে পারে না। শুধু তাই নয়, শিক্ষার মাধ্যমে নারী তার অধিকার আদায়ে সচেষ্ট হয়। উচ্চশিক্ষা গ্রহণের ফলে নারী অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক এমনকি রাষ্ট্রীয় কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে পারে। এসব কারণেই কন্যা সন্তানকে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা প্রয়োজন। গ নং প্রশ্ন হচ্ছে জাহিদের বাবা-মায়ের প্রস্তাবটি আমাদের দেশের কোন প্রথাটিকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে জাহিদের বাবা-মায়ের প্রস্তাবটি আমাদের দেশের যৌতুক প্রথাকে ইঙ্গিত করে। আমাদের দেশের নানা সামাজিক সমস্যার মধ্যে অন্যতম হলো যৌতুক প্রথা। সাধারণত বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে বা গ্রহণ করে তাকে যৌতুক প্রথা বলা হয়। এটি একটি সামাজিক কুপ্রথা। বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক পিতামাতা তাদের কন্যার বিয়েতে যৌতুক দিয়ে থাকেন। বিশেষ করে কিছু ধনী পিতামাতার ধারণা যৌতুকের কারণে তাদের কন্যা স্বামীর ঘরে মাথা উঁচু করে থাকতে পারবে। উদ্দীপকে জাহিদের রক্ষণশীল পরিবার নাসিমার পরিবারের নিকট থেকে অর্থ সম্পদ দাবি করেছে, যা নিঃসন্দেহে যৌতুক হিসেবে গণ্য হবে।
ঘ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্রথা রোধকল্পে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, তোমার মতামত দাও। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্রথা অর্থাৎ যৌতুক প্রথা একটি ঘৃণিত সামাজিক ব্যাধি। এর প্রথা রোধকল্পে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন 1 নম্বর হচ্ছে যৌতুক প্রথা রোধ করতে হলে এর বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে, যাতে জনগণ এর বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হয়। 2 নম্বর হচ্ছে নারীর অধিকার রক্ষার নিশ্চয়তা বিধানের জন্য এ সংক্রান্ত আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর হচ্ছে যৌতুকের দাবিদারদের বিয়েতে যোগদান থেকে বিরত থাকতে হবে এবং সামাজিকভাবে তাদের একঘরে করতে হবে। 4 নম্বর হচ্ছে মেয়েদের শিক্ষিত করে তুলতে হবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। 5 নম্বর হচ্ছে বাংলাদেশে গ্রাম বা শহরাঞ্চলে যৌতুক বিরোধী আন্দোলন জোরদার করতে হবে। সর্বোপরি এই বেদনাদায়ক সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 8 বাংলাদেশের সামাজিক সমস্যা, পৃষ্ঠা 82 থেকে 83 এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের সবার আগে প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।